ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টায় শুধুমাত্র আর+ গোল্ডে। অপূরণীয় ক্ষতি হলো, যে ক্ষতি হলো শিল্প জগতে, শিল্পী জগতে, তা হয়তো পূরণ করা কারোর পক্ষে সম্ভব নয়। রশিদ খানরা একজনই হন। আমরা কথা বলবো, রাকেশ নস্কর রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাকেশ, তুমি উপস্থিত ছিলে রবীন্দ্র সদনে এবং পুরো বিষয়টা দেখেছো। এ বিষয়ে রিয়াকশন চাইছি না, তোমার ঠিক কি মনে হয়েছে, আবহটা জানতে চাইছি। হ্যাঁ, প্রথমত জানাই যেভাবে যে প্রক্রিয়াতে রাশিদ খানকে যে সম্মাননা জানানো হলো, শ্রদ্ধার্ঘ্য জানানো শেষবার, সেটা অবশ্যই যেমন অপূরণীয় ক্ষতি ছিল, ঠিক তেমনই এক শিল্পীকে, একজন বর্ষিয়ান শিল্পী, যিনি এতদিন ধরে বাংলার বা তথা ভারতীয় সঙ্গীতের জগতে একটা নক্ষত্র হয়েছিলেন, তার প্রতি যে শ্রদ্ধার্ঘ্য, এটাই কিন্তু একদম যোগ্য ছিল। তার কারণই হলো যে তার যে অবদান, তার যে কাজ বা তার কর্মজীবনে যা যা তিনি করে এসেছেন, সেটা কিন্তু বলতে গেলে এখনো পর্যন্ত হয়তো অনেকেই সেটি করতে পারেননি। তার শাস্ত্রীয় সঙ্গীতে যে দক্ষতা ছিল, যে যোগ্যতা ছিল, সেটা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু অপরিণীয় থাকবে। আর সেটা কোনোদিনই কোনো শিল্পী, কোনো যদি বলি, সেখানে সেই জায়গা নিতে পারবে না হয়তো, কিন্তু অবশ্যই তার যে কৃত্য, তার যে কাজ, সেটা কিন্তু মনে রেখেই যারা অনুরাগী ছিলেন তারা কিন্তু এসেছিলেন। তারা কিন্তু সেখানে এসে শ্রদ্ধার্ঘ্য যেমন জানিয়েছেন, ঠিক তেমনই যেটা গান স্যালিউটের মাধ্যমে সেখানে কিন্তু তাকে সম্মান জানানো হলো। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, ববি হাকিম, দেবাশিস কুমার থেকে শুরু করে সবাই কিন্তু উপস্থিত ছিলেন শেষবার সম্মান জানাতে। আর সেখানে একটা এই বিষয়ে যে এই গান স্যালিউটের মাধ্যমেই কিন্তু একটা এই মাপের একজন শিল্পীকে শ্রদ্ধার্ঘ্য জানানোর যে প্রস্তুতি ছিল, সেটা কিন্তু সম্পূর্ণ হলো। আর যেটা এরপরে যে কর্মসূচি রয়েছে, এরপরে যে রাশিদ খানের দেহকে বাড়িতে নিয়ে যাওয়া হবে, তার পরিবার পরিজন শেষবার দেখতে আসবেন। আর অন্যদিকে যেটা রয়েছে, তারপরে রাতের ফ্লাইটে তাকে নিয়ে যাওয়া হবে বুদাউতে, যেখানে বলতে গেলে তার জন্মস্থান, সেখানে নিয়ে গিয়ে উত্তরপ্রদেশে যেহেতু তিনি থাকতেন বা তার বলতে গেলে জন্মসূত্রে তিনি সেখানেই বলতে গেলে তিনি বড় হয়েছেন, সেখানেই তাকে শেষকৃত্য সম্পন্ন করা হবে। আর সব থেকে বড় বিষয় যে মানুষ যেখানে 11 বছর বয়স থেকে সঙ্গীতের সাথে যুক্ত ছিলেন, সঙ্গীত জগতে যে অবদান দিয়ে ছিল তার, আর সেখানে সেই শিল্পীকে বলতে গেলে শেষ শ্রদ্ধার্ঘ্য জানানোর যে কর্মসূচি থাকে, যে প্রক্রিয়া থাকে, সবকিছুই কিন্তু এখানে রাজ্য সরকার করেছেন। ঠিক তেমনই পরিবারের তরফ থেকেও যেটা ভাবা হয়েছে, সেটা হলো তার একদমই তার জন্মস্থানে নিয়ে গিয়ে তাকে শেষবার তাকে বলতে গেলে সমাধি দেওয়া হচ্ছে। আর সেখানে শেষবার তাকে বিদায় জানানোর জন্য যা যা কর্মসূচি ছিল, আজকের মতন আমাদের যে কলকাতার যে কর্মসূচি ছিল, সেইগুলো শেষ হলো। এরপরে তাকে নিয়ে যাওয়া হবে বুদাউতে, যেখানে তার শেষকৃত্য সম্পন্ন হবে। বেশ, ধন্যবাদ রাকেশ। রবীন্দ্র সদনের ছবিটা আমরা দেখাচ্ছি যখন শিল্পীকে গান স্যালিউট দেওয়া হচ্ছিল, এবং সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ছিলেন শিল্পীর পরিবারের সদস্যরা, প্রত্যেকেই শোকে আপ্লুত। পাশাপাশি রাজ্য মন্ত্রিসভার তরফ থেকেও অনেককেই আমরা সেখানে দেখেছি, ছিলেন সমাজের বিশিষ্ট স্তরের ব্যক্তিরা। রাজনীতির ঊর্ধ্বে উঠে প্রত্যেক মানুষ সেখানে গিয়েছিলেন। রশিদ খানের সঙ্গে যারা কাজ করেছেন, রশিদ খানকে যারা কাছ থেকে চিনতেন, তারা প্রত্যেকেই এক বাক্যে বলছেন, ওনার মতো আন্তরিক মানুষ হয় না। প্রয়োজনে তিনি যেমন বকাবকি করতেন, পরক্ষণেই তিনি আবার বুকে টেনে নিতে জানতেন, এবং কাজের ব্যাপারে তিনি এতটাই খুঁতখুঁতে ছিলেন, সেটা বোধহয় ওনার সঙ্গে যারা কাজ না করেছেন তারা জানবেন না। তিনি সাক্ষাৎকারে জানাতেন তার জীবনের অনেক কিছু অপ্রাপ্তি রয়েছে, অনেক কিছু অপূর্ণ রয়েছে। তার পূর্ণতার ভাড়ার কখনো পূর্ণ ছিল না, তার প্রাপ্তির ভাড়ার কখনো পূর্ণ ছিল না, কিন্তু তার সেই অপূর্ণতাকে রঙের মাধ্যমে তিনি তার গানে ফুটিয়ে তুলতেন। তার জন্যই হয়তো তার গলায় এত দরদ, এত সুর, এত লয় বারবার ফুটে উঠেছে।